হ্যালো সবাই, কেমন আছেন? আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটা একটা বিশেষ কিছু। কারণ আমি আপনাদের সাথে আলোচনা করব এমন কিছু স্মার্ট উপায় নিয়ে, যেগুলো মেনে চললে আপনি শুধু টাকা কামাবেন না, সেই টাকাকে কাজে লাগিয়ে আপনার ভবিষ্যৎকে আর্থিকভাবে সুরক্ষিত করতে পারবেন। আমরা অনেকেই দেখি মাস শেষে লাখ টাকা কামালেও হাতে কিছু থাকে না। কিছু মানুষ আছেন যারা অল্প আয় দিয়েও ধীরে নিজেদেরকে আর্থিকভাবে শক্তিশালী করেন। কিভাবে করেন? আজ আমি সেই সিক্রেটগুলো বিস্তারিত শেয়ার করব। তাই এক কাপ চা বা কফি নিয়ে বসুন আর পুরো ভিডিওটা দেখুন। চলুন শুরু করি। ইমার্জেন্সি ফান্ড, আপনার জীবনের প্রথম সেফটি নেট। প্রথমেই কথা বলি ইমার্জেন্সি ফান্ড নিয়ে। কল্পনা করুন হঠাৎ করে একটা বড় বিপদ চলে আসলো। হয়তো কোনো দুর্ঘটনা ঘটলো, হাসপাতালে ভর্তি হতে হলো, বা আপনার চাকরি চলে গেল। এই মুহূর্তে আপনার কাছে কি 6 থেকে 12 মাসের খরচ চালানোর মতো কোনো টাকা আছে? যদি না থাকে, তাহলে এখনই শুরু করুন একটা ইমার্জেন্সি ফান্ড তৈরি করা। এটা আপনার জীবনের প্রথম এবং সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে দাঁড়াবে একদিন। কিভাবে শুরু করবেন? প্রতি মাসে আপনার আয়ের 10 থেকে 20% আলাদা করে রাখুন। ধরুন আপনি মাসে যদি 50,000 টাকা ইনকাম করেন, তাহলে 50,000 টাকা থেকে অন্তত 5 থেকে 10,000 টাকা কোনো একটা অ্যাকাউন্টে জমাতে থাকুন, যেখান থেকে সহজেই আপনি তুলতে পারবেন। যেমন একটা সেভিংস অ্যাকাউন্ট। এই ফান্ড আপনাকে কোনো লাভ খুব বেশি হয়তো দিবে না, কিন্তু একটা মানসিক প্রশান্তি দিবে। হঠাৎ চাকরি চলে গেলে বা কোনো রোগবালাই হলে এই ফান্ড আপনাকে ধার করা থেকে বাঁচাবে। একটা উদাহরণ দেই। ধরুন আপনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, হাসপাতালের বিল 2-3 লাখ টাকা হয়ে গেল। ইমার্জেন্সি ফান্ড না থাকলে আপনাকে হয়তো ধার করতে হবে বা গহনা বিক্রি করতে হবে। কিন্তু এই ফান্ড যদি আপনার থাকে, আপনি নিশ্চিন্তে খরচ চালাতে পারবেন। তাই আজই শুরু করুন আপনার ইমার্জেন্সি ফান্ড তৈরি করা। এটা আপনার পরিবারের জন্য একটা সেফটি নেট। 2 নম্বর হলো গোল্ড, টাকার মান রক্ষার সেরা উপায়। ব্যাংকে টাকা রাখলে কি হয়? মুদ্রাস্ফীতির কারণে টাকার মূল্য কমে যায়। ধরুন আজকে 100 টাকায় আপনি 1 কেজি চাল কিনতে পারবেন। 5 বছর পর সেই টাকায় হয়তো অর্ধেক চালও কিনতে পারবেন না। কিন্তু গোল্ড, এটা মূল্যস্ফীতির সাথে তাল মিলিয়ে দাম বাড়ে। বাংলাদেশে গোল্ড এখনো সবচেয়ে নিরাপদ বিনিয়োগ। আপনি যখন চান তখন এটাকে নগদে রূপান্তরিত করতে পারেন। আর অর্থনৈতিক সংকটে গোল্ডের দাম আরও বাড়ে। কিভাবে কিনবেন? প্রতি মাসে অল্প করে গোল্ড কিনুন। হয়তো একটা ছোট গহনা বা গোল্ড কয়েন। এমনকি এখন অনেক ব্যাংকে গোল্ড ইনভেস্টমেন্ট স্কিম অফার করে। গোল্ডের 3টা বড় সুবিধা: 1, এটা নিরাপদ; 2, এটা সহজে নগদে রূপান্তর করা যায়; 3, সংকটে এর দাম বাড়ে। ধনী মানুষেরা কি করেন জানেন? অর্থনৈতিক মন্দায় যখন সবাই গোল্ড বিক্রি করে, তখন ধনী মানুষেরা কিনে নেয়, কারণ তারা জানেন গোল্ডে লোকসান নেই, লাভই লাভ। তাই আপনিও অল্প করে গোল্ড বিনিয়োগ শুরু করেন, কারণ এটা আপনাকে ঠকাবে না। 3 নম্বর, প্রপার্টি, প্যাসিভ ইনকামের রাজা। তৃতীয় সম্পদ হলো প্রপার্টি, জমি বা বাড়ি। ধরুন আপনি একটা ফ্ল্যাট কিনলেন আর সেটা ভাড়া দিলেন। প্রতি মাসে আপনার পকেটে টাকা আসবে আর প্রপার্টির দামও বাড়তে থাকবে। জমি বা বাড়ি এমন একটা সম্পদ যেটার ক্ষয় প্রায় হয় না বললেই চলে। ধরুন আপনি ঢাকায় একটা ছোট ফ্ল্যাট কিনলেন, 10 বছর পর সেটার দাম দ্বিগুণ হয়ে যাবে, আর ভাড়ার টাকা তো আছেই। কিভাবে শুরু করবেন? শহরে প্রপার্টি দামি হলেও শহরের কাছাকাছি এলাকায় অল্প দামে জমি কিনতে পারেন, বা কোনো ব্যাংক লোন নিয়ে ফ্ল্যাট কিনতে পারেন। ধনী মানুষেরা একটা কথা বলেন: বড় বাড়ি কিনে একা থাকবেন না, একটা অংশ ভাড়া দিন আর বাকিটাই থাকুন। এটা একটা স্থিতিশীল প্যাসিভ ইনকাম। একটা উদাহরণ দিই। ধরুন আপনি একটা ফ্ল্যাট কিনলেন 50 লাখ টাকায়, মাসে 20,000 টাকা ভাড়া পেলেন। 10 বছরে ফ্ল্যাটের দাম হয়তো 1 কোটি হবে, আর ভাড়ার টাকা তো পাচ্ছেনই। তাই ব্যাংকে টাকা জমিয়ে না রেখে প্রপার্টি বিনিয়োগ করুন। আপনি যে শহরে থাকেন সেই শহরের আশেপাশে যদি অল্প মূল্যে জমি পান, অর্থাৎ শহরের কিছুটা সাইডে, যেগুলো ভবিষ্যতে শহরের ভেতরে চলে আসবে, সেরকম জমিতে যদি আপনি ইনভেস্ট করেন, অর্থাৎ কিনে রাখেন, এই জমি একসময় আপনার কাছে সোনা হয়ে ধরা দিবে। 4 নম্বর, স্টক মার্কেট, স্মার্ট ইনভেস্টমেন্ট। অনেকে শেয়ার মার্কেট শুনলেই ভয় পান, কিন্তু সঠিক জ্ঞান থাকলে একটা দারুণ সম্পদ হতে পারে কিন্তু এটা। বাংলাদেশের ঢাকা স্টক এক্সচেঞ্জে অনেক ভালো কোম্পানির শেয়ার আছে। ধরুন আপনি প্রতি মাসে
5,000 টাকা করে যদি শেয়ারে বিনিয়োগ করেন 10 বছর পর সেটা অনেক বড় অঙ্ক হয়ে দাঁড়াতে পারে। প্রথমে একটা বিও অ্যাকাউন্ট খুলুন। তারপর ভালো কোম্পানির ফিনান্সিয়াল রিপোর্ট দেখুন, যেমন গ্রামীণফোন, বেক্সিমকোর মতো কোম্পানি, যেগুলো এ ক্যাটাগরির কোম্পানি। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য গবেষণা জরুরি। হ্যাঁ, এটা একটু ঝুঁকিপূর্ণ, কিন্তু ডিভিডেন্ড আর শেয়ারের দাম বাড়ার মাধ্যমে এটা বড় রিটার্ন দিতে পারে। ইউটিউবে এটার উপরে প্রচুর ভিডিও টিউটোরিয়াল পাবেন, যেগুলো থেকে আপনি কিন্তু শিখতে পারেন। একটা উদাহরণ দিই। ধরুন আপনি একটা কোম্পানির শেয়ার কিনলেন 100 টাকায়, 5 বছর পর সেটা 300 টাকা হলো, আর প্রতি বছর ডিভিডেন্ড পেলেন। কি দারুণ না? সুতরাং ভয় পেয়ে লাভ নেই, অল্প দিয়েই শুরু করুন। 5 নম্বর, নিজের স্কিল আপনার সবচাইতে বড় সম্পদ। টাকা চুরি হয়ে যেতে পারে, ব্যাংক ডুবে যেতে পারে, কিন্তু আপনার স্কিল কেউ কখনো চুরি করতে পারবে না। 2025 সালে স্কিলই হবে সবচাইতে বড় সম্পদ। ধরুন আপনি গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, অ্যামাজন বিজনেস, অ্যামাজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ, বিভিন্ন রকম অনলাইনে প্রচুর কাজ আছে। এই স্কিলগুলো দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। আপওয়ার্ক, ফাইবারের মতো প্ল্যাটফর্মে কাজ করে অনেকে মাসে লক্ষ টাকা ইনকাম করছেন কিন্তু। এমনকি ইউটিউব, টিকটকে কন্টেন্ট বানিয়েও টাকা কামাতে পারেন আপনি। কিভাবে শুরু করবেন? ইউটিউবে ফ্রি ভিডিও টিউটোরিয়াল দেখুন, কোর্সেরা, ইউডেমি তো আছেই। ধরুন আপনি ভিডিও এডিটিং শিখলেন, একটা ভিডিও এডিট করে 5,000 টাকা কিন্তু অনায়াসেই ইনকাম করা যায়। আর এই স্কিল আপনার সাথে সারা জীবন থাকবে। একটা গল্প শেয়ার করি। আমার এক বন্ধু ফ্রিল্যান্সিং শুরু করেছিল গ্রাফিক্স ডিজাইন দিয়ে। প্রথমে মাসে 10,000 টাকা কামাতো, হয়তো কোনো মাসে আসতোও না। এখন সে মাসে প্রায় 2 লাখ টাকা কামায়। এটা শুধু তার স্কিল দিয়ে। এবং বর্তমানে তার একটা এজেন্সিও আছে। তাই আজই ঠিক করুন কোন স্কিল শিখবেন, কোনটা আপনার ভালো লাগে। ছোট থেকে শুরু করুন, ধীরে ধীরে সেটাকে বড় করুন। 6 নম্বর, নেটওয়ার্কিং। মানুষই কিন্তু আপনার সম্পদ। আপনার চারপাশের মানুষ, আপনার কানেকশন, এগুলো একটা বড় সম্পদ। ভালো মানুষের সাথে কানেক্টেড হন। বিজনেসে মিটআপে যান, লিঙ্কডইনে প্রফেশনাল প্রোফাইল বানান। ধরুন আপনি একটা বিজনেস আইডিয়া নিয়ে কাজ করছেন, একজন ভালো পার্টনার বা মেন্টর আপনার আইডিয়াকে অনেক দূর নিয়ে যেতে পারে। কিভাবে শুরু করবেন? ফেসবুকে ফ্রিল্যান্সিং গ্রুপে জয়েন করুন। সেখানে বিভিন্ন সময়ে পোস্ট করা বিভিন্ন টিপস শিখতে থাকুন এবং প্র্যাকটিস করতে থাকুন। সম্ভব হলে একজন মেন্টর খুঁজে বের করুন, যিনি আপনাকে গাইড করবেন। একটা উদাহরণ দিই। আমার এক বন্ধু একটা বিজনেস মিটআপে গিয়েছিল। সেখানে যেয়ে তার একজন মানুষের সাথে পরিচয় হয়েছিল, যিনি প্রথমে তাকে ফ্রিল্যান্সিং ক্লায়েন্ট দিয়েছিলেন। সুতরাং বুঝতেই পারছেন যে ওই বিজনেস মিটআপে আমার বন্ধু যদি না যেত, তাহলে হয়তো তার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা স্টার্টই হতো না। নেটওয়ার্কিং আপনার ক্যারিয়ার আর বিজনেসের জন্য বড় সুযোগ তৈরি করতে পারে। শুধু টাকা কামানোই কিন্তু যথেষ্ট না, সেইটাকে স্মার্টলি কাজে লাগিয়ে সম্পদ গড়তে হবে। ইমার্জেন্সি ফান্ড, গোল্ড প্রপার্টি, শেয়ার মার্কেট, স্কিল আর নেটওয়ার্কিং, এগুলো হলো আপনার সম্পদ গড়ার সিঁড়ি। আপনি কোনটা দিয়ে শুরু করবেন সেটা কমেন্টে জানান। আর এই ধরনের ভিডিও যদি পেতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকনে প্রেস করুন। পরের ভিডিওতে কী নিয়ে কথা বলতে চান সেটাও কমেন্টে জানিয়ে রাখেন। তাহলে আজকের মতো এখানেই শেষ। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।